आफ्टरनून फ्रेंड्स, आज আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আজ আমরা ঠিক করেছি যে পিৎজা খাবো। চিকেন লোডেড পিৎজা আমাদেরকে এই আমরোজার দাদা মানে অর্পণ দা আর কি একটা ভালো অফার দিয়েছে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। তো এটা দাদা নিজেই বলবে, একটু বলে দাও প্লিজ। এই তিন ফোরম এই চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো এবং এই চ্যানেল দেখে আমাদের এখানে আসো, তাহলে এখানে আমাদের তাদেরকে পিৎজার উপর ফ্ল্যাট 10% অফ থাকবে সেই দিন। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আজ আমরা ঠিক করেছি যে পিৎজা খাবো। তার আগে আপনাদের সাথে অল্প পরিচয় করে নিই। আমি সৌমেন, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল তিন ফোরম। আমরা খাচ্ছি, খেয়ে যাবো। আর আপনারা যখন দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা, বিশেষ করে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব না করলে আমরা এগিয়ে যেতে পারবো না। হ্যাঁ, তো আজ আমরা পিৎজা খাবো। তো আমাদের আজকের এই পিৎজার ভিডিওটি কোনো ডোমিনোস বা পিৎজা হাট বা আমুলের পিৎজা নয়, হ্যাঁ, বা KFCর পিৎজা নয়। আমাদের হচ্ছে লোকাল মেডস মানে হ্যান্ডমেডস পিৎজা খাবো। তো লোকাল হ্যান্ডমেডস পিৎজাটি পাবো আমরা সিউড়ির আমরোজাতে চলে এসেছি খাওয়ার জন্য। আর আমাদের সিউড়িতে মানে বিভিন্ন দোকানগুলোতে যেগুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন রকম ব্র্যান্ডের কয়েকটি ব্র্যান্ডের মানে পিৎজা থাকলেও মানে সেরকম পিৎজাকে কেন্দ্র করে সেরকম কোনো দোকান নেই। তো আমরা সিউড়ির এই আমরোজাতে, এই যে রয়েছে আমরোজা, এখানে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ আরও কয়েক ধরনের আইটেম রয়েছে। তো যাব। আর এই আমরোজা আসতে গেলে যারা বাইরে রয়েছেন তাদের জন্য বলছি, সিউড়ি বাস স্ট্যান্ড থেকে সোজা রবীন্দ্রপল্লীর রাস্তায় কিছুটা হেঁটে বা টোটোতে করে এলেই বাঁ হাতে হাবিবসের সেলুন দোকান রয়েছে, ঠিক তারই ওপরে এই আমরোজা। আর আমরোজাতে চলুন যাওয়া যাক। আমরোজার ভেতরে কেমন অ্যাম্বিশন, ইন্টেরিয়ার এবং মানে কি বলবো, পিৎজার যে টেস্ট, সেই টেস্টটা নেওয়া যাক। তাহলে চলুন যাওয়া যাক। আমরোজার মেনু কার্ড। তো দেখি আমরোজার মেনু কার্ডে কী কী আইটেম রয়েছে আপনাদের দেখানো যাক। ননভেজ পিৎজা, পাস্তা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ, আরও নানা রকম রয়েছে আইটেম, স্যান্ডউইচ রয়েছে। তো ভেজ পিৎজার মধ্যে অনেকগুলোই আইটেম রয়েছে। তারপরে নন ভেজ পিৎজার মধ্যেও রয়েছে বেশ কিছু আইটেম, আপনারা একটু জুম করে দেখে নেবেন। আমরা আজকে নন ভেজ পিৎজার মধ্যে ভাবছি বারবিকিউটা নেব, BBQ যেটা রয়েছে, হ্যাঁ। আর কি নেওয়া যায়, এখানে তো বেশ সব কিছুই রয়েছে। আর একটা ভাবছি আর একটা নন ভেজ নিয়ে নেবো ভাবছি। আর একটা নন ভেজের মধ্যে আর একটা নন ভেজ আইটেম নেবো, সেটা হচ্ছে চিকেন লোডেড
আর তার সঙ্গে সঙ্গে একটা আইটেম নিচ্ছি এখানে, বারবিকিউ উইংস যেটা রয়েছে। বারবিকিউ সস দিয়ে টচ করা আছে। এরপর আমি আবার চিজ দেব। এরপর অরিগ্যানো। আচ্ছা, সাম বেসিল, চিলি ফ্লেক্স। 3 ধরনের মশলা দিলেন। এরপর চিজটা ওভেনে বেক করবো আমরা। বাটার, এটা কি সস? এটা বারবিকিউ সস। বারবিকিউ সস। আমরা পেয়ে গেছি বারবিকিউ পিৎজা। আমরা ট্রাই করবো বারবিকিউ পিৎজাটা। তার আগে তো আপনাদেরকে দেখানো হলোই যে কীভাবে বারবিকিউ পিৎজাটা তৈরি হয়। পিৎজা বেসটার উপরে প্রথমে কি দিয়েছেন? পিৎজা বেসের উপরে পিৎজা সস দেওয়া আছে। পিৎজা সস, আচ্ছা। আর এটা যেটা দিচ্ছেন সেটা কি? এটা মজরেলা চিজ। আচ্ছা, তারপরে সুইট কর্ন যাবে। সুইট কর্ন।
চিকেন পিস। ওটা অলিভ যাবে, ব্ল্যাক অলিভ। আচ্ছা, এরপরে আবার চিজ। এবার 3 রকম হার্বস যাবে, বেসিল, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এই তো আমরা পেয়ে গেছি সেকেন্ড আইটেম, চিকেন লোডেড পিৎজা। আর এটা পিৎজা বেসটা দেখতে পাচ্ছই, আর কীভাবে বানানো হলো সেটাও দেখানো হয়েছে আর কি। এখানে সঙ্গে দিয়েছে চিলি ফ্লেক্স, একটা টমেটো কেচাপ মানে টমেটো সস আর কি, আর অর্গ্যানো সিজনিং বলে একটা মশলার মতো দিয়েছে। আমরা এটা খুলে নিয়ে এগুলোর সাথে মিক্সড করে দেবো। এই হয়ে গেছে, এবার আমরা একটু টেস্ট করে দেখব। তার আগে এখানে কি কি দেওয়া হয়েছে ইন মেটেরিয়াল সেটা তো দেখানো হলোই, কিন্তু চিকেনের পিস প্রায় অনেক রয়েছে, যেটা সাধারণত অন্য পিৎজার ক্ষেত্রে দেখা যায় না। টেস্টটা দেখা যাক এবার। কেমন লাগছে বুঝলেন? সুপার হয়েছে, বেসটা দারুণ নরম এবং টেস্টফুল। কিন্তু এই যে আর এক ফড়ং খেতেই ব্যস্ত, কথা কম বলে খাই বেশি। কেমন লাগছে পিৎজাটা? চিজে ভর্তি, চিকেন হেভি চিকেন আছে। দামটা ঠিকঠাক, ঠিক আছে, এসে বলতে খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। অন্যান্য পিজার থেকে দামটা অনেকটা কম, আর চিকেনের পরিমাণ, চিজের পরিমাণ ভর্তি হয়ে আছে। এই যে দেখা এটা কিন্তু চিকেন চিজ দেখুন কীরকম, চিকেন গাদা চিকেন, না এলে বুঝতে পারবেন না খেলে। এই দেখুন চিজে ভর্তি হয়ে আছে। আপনাদের আবারও বলছি, অবশ্যই এই সিউড়ি রামরোজা এসে নিয়ে পিৎজা বসে ট্রাই করে যাবেন, এখানে বসে খাওয়ার মজাই আলাদা। এ তো দেখছি দু হাতেই খাচ্ছে, এত ভালো লেগেছে।
আর একটা আইটেম বারবিকিউ উইংস 6 পিস আছে। আমি একটা ট্রাই করছি। আর সঙ্গে রয়েছে প্রত্যেকটা আইটেম সেরা, একদম প্রত্যেকটাই দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এখানে এসে নিয়ে একবার ট্রাই করে যাবেন, বসে খেয়ে যাবেন, তারপর আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বলছি যে ভাই তোমরা এই আমরোজাতে এসে নিয়ে কি কি মানে খাওয়া দাওয়া কি হলো? আমি আজকে অর্ডার করেছিলাম একটা পিৎজা আর একটা গ্রিল স্যান্ডউইচ। আচ্ছা আচ্ছা। তো এখানকার খাবার কোয়ালিটি খুবই ভালো। আমি পিৎজা অন্য কোথাও ট্রাই করি না শুরুতে, আর আমি বাইরে গেলেও খাই না। আর অ্যাম্বুজার পিৎজা খুবই ভালো লাগে আসলে, এখানকার মিউনিসের টেস্টটা খুব সুন্দর। আচ্ছা, আর বলছি পিৎজার মানে কোন আইটেমটা আজকে খাওয়া হয়েছে? আমার এই পিৎজাটাই ভালো লাগে। আমি নর্মালি এসে বারবিকিউ চিকেন পিৎজাটা খেয়ে গেছিলাম, ওটা আরও বেশি ভালো লেগেছিল। তবে আজকে এটা একটা ট্রাই করব। এটার কি নাম জানো? এটার নাম হচ্ছে হুম, চিকেন লোডেড। ও আচ্ছা, চিকেন লোডেড 8 প্রাইম। আচ্ছা, বলছি ওটা কত প্রাইস? 165-এর। আচ্ছা, তাহলে খেয়ে নিয়ে বেশ ভালোই লেগেছে তো? খুব সুন্দর লেগেছে। আর এখানে আর কোন আইটেমটা ভালো লাগে এটা ছাড়া? এখানে স্যান্ডউইচটা স্যান্ডউইচ খুব সুন্দর হয়, আমার স্যান্ডউইচটা বেশ সুন্দর লাগে। আচ্ছা, আর সেরকম চিকেনের সঙ্গে আর খাই না, চিকেন স্যান্ডউইচ আর পিৎজাটাই খাই। নিয়ে এখানকার মানে রেগুলার কাস্টমার তো তাহলে? হ্যাঁ, আমি প্রায় এখানেই আসি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই তো আমরা চলে এসেছি দাদার কাছে। বলছি দাদা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে অর্পণ মণ্ডল। অর্পণ মণ্ডল। আছে। আমার নামের নাম হচ্ছে অর্ণব মণ্ডল। আমাদের দু ভাই মিলে এই দোকানটা খুলেছি। এটা মোটামুটি প্রায় আমাদের তোমার 1 বছর পূর্তি হয়ে গেছে। এটা আমরা আগের বছর তোমার বৈশাখ মাসের 1 তারিখ ওপেন করেছিলাম। তো এই বছর 1 তারিখে আবার 1 বছর পূর্ণ করলাম। তো এখন রানিং। বলছি আপনাদের এখানে মানে সবথেকে স্পেশাল আইটেম কোনটা, মানে যেটা বেশি বিক্রি বা সেল বা মানুষের বেশি চাহিদা? আচ্ছা, আমাদের এটা তো মেনলি পিৎজার উপর বেস করে তৈরি, তার সাথে কিছু স্ন্যাক্স স্যান্ডউইচ বার্গার রয়েছে। তো আমাদের এখান থেকে মেনলি স্যান্ডউইচ বার্গার তো বেরোই, তার সঙ্গে পিৎজাটাই মেনলি বেরোই। পিৎজার মধ্যে নন ভেজের মধ্যে কোন পিৎজাটা বেশি আর কি চাহিদা রয়েছে? সবগুলোই কম বেশি রয়েছে। যাদের স্পাইসি ভালো লাগে তাদের ওই পেরি পেরিটা অর্ডার করে, পেরি পেরি চিকেন পিৎজা, কেউ বারবিকিউ চিকেন পিৎজা। নিজের নিজের টেস্টের উপর এক এক রকম টেস্ট। তো বলছি আজকে মন্দার বাজারে তোমার কাছে আরও সিউড়িতে আরও 2-3টে দোকান আছে যাদের যে পিৎজার এত রেট, ঠিক আছে, সমস্ত কিছু আজকে তোমার মেনু কার্ডটা দেখলাম, অনেক টাইম সমস্ত কিছুর দাম ঠিকঠাক আর কি, মানে এসে বসে খাওয়া যাবে আর কি, অন্যান্য দোকানের তুলনায় অনেকটাই কম। তো কী করে তুমি দিচ্ছ এরকম এত কমের মধ্যে? দেখো, ডোমিনোস বা পিৎজা হাট এগুলো তো নাম মানুষ শুনেছে। তো তাদের প্রাইসটা এতটাই বেশি, বা আমাদের সিউড়িতে 2-3টে দোকান রয়েছে যাদের প্রাইসটা অনেকটাই অ্যাফোর্ডেবল সবার পক্ষে নয়। তো তাদের ক্ষেত্রে আমার এখানে একদম লো থেকে হাই সব র্যাঙ্কের যাতে আমরা সবাইকে কভার করতে পারি, সেই জন্য আমাদের এরকম চিন্তাভাবনা। তো আমাদের দামটা মোটামুটি ঠিকঠাক করে ফেরানো হয়েছে যাতে কারোর অসুবিধা না হয়, সবাই যাতে খেতে পারে। মানে পিৎজা জিনিসটা কি আমরা চাইছি যেন সবার কাছে পৌঁছে যায়। আগে তো এত চাহিদা ছিল না। খুবই ভালো চিন্তাধারা। সিউড়িতে পিৎজার নামটা জানে, আর হলো অনলাইনে বলতে গেলে পিৎজার তোমার দোকানের নাম আছে, যেটা অফলাইনের তুলনায় একটু কম হয়তো। হ্যাঁ, ঠিক আছে। তো আর তোমার দোকানের নাম আর ঠিকানাটা একবার আমাদের সাবস্ক্রাইবার বা ভিউয়ারদের জন্য বলে দিও। নামটা হচ্ছে অ্যাম্বুজা। এটা রবীন্দ্রপল্লীতে ডিএসএ গ্রাউন্ড যেটা মার্কেট রয়েছে, তার হাবিব সেলুন রয়েছে তার নিচে, ঠিক হাবিব সেলুনের ওপরে দোতলায় আমাদের দোকানটা অবস্থিত। তো রবীন্দ্রপল্লী মেন রোডে পেরিয়ে গেলেই দোকানটা দেখতে পাওয়া যায়। আমাদেরকে এই আমরোজার দাদা মানে অর্পণ দা আর কি একটা ভালো অফার দিয়েছে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। তো এটা দাদা নিজেই বলবে, একটু বলে দাও প্লিজ। হ্যাঁ, এই 3 ফোরম এই চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো এবং এই চ্যানেল দেখে আমাদের এখানে আসো, তাহলে এখানে আমাদের তাদেরকে পিৎজার উপর ফ্ল্যাট 10% অফ থাকবে সেই দিনটা যারা যারা আসবে। অবশ্যই সেটা আমি তো বুঝতে পারবো না কে কী করে আসছো না আসছো, তো আমাদেরকে এসে অবশ্যই বলবে যে 3 ফোরম চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি আমি এবং সেইখানে এই ভিডিওটা দেখেই আমি এখানে এসেছি, সেটা বলার পরে আমি কিন্তু তাদের ডিসকাউন্ট দিতে পারবো। নাহলে তো আমার পক্ষে সকলকে দেওয়া সম্ভব নয়, বা সকলে আমি বুঝতে পারবো না কে
তিন ফরং চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে বা সেই ভিডিও দেখে এসছে, তো তোমরা অতি অবশ্যই আসবে। আর হ্যাঁ, মেনলি আরেকটা কথা, এই চ্যানেলটা অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে। যত সাবস্ক্রাইব বাড়াবে দাদারা আরও ভালো ভালো খাবার তোমাদের সামনে দেখাতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। বন্ধুরা, আজ আমরা সিউড়ি আমরোজাতে 3 ধরনের আইটেম টেস্ট করে দেখলাম। তো এক হচ্ছে বারবিকিউ পিৎজা, 2 হচ্ছে বারবিকিউ উইংস, এটা 6 পিস ছিল আর কি, আর একটা হচ্ছে চিকেন লোডেড মনে হয়, হ্যাঁ সম্ভবত চিকেন লোডেড পিৎজা। এই 3 ধরনের আইটেম খেলাম, 3টে আইটেমই একদম দারুণ হয়েছে, খুবই সুন্দর। খুবই সুন্দর। আর প্রাইসগুলো খুব রিজনেবল, সবারই মানে অ্যাফোর্ড করার মতনই। সবাই একবার খেয়ে দেখে নিতে পারো। আর এখানে হ্যাঁ, আর তো আমার মনে হয় আশা মানে যারা খাও এসব সবার চিকেন পিৎজা বলো, তারপর তোমার এই বার্গার বলো, ঠিক আছে, স্যান্ডউইচ, তারা অতি অবশ্যই আসতে পারবে এখানে। খুবই সুন্দর খাবার দাবার, খুবই সুস্বাদু আর কি। যারা পিৎজা পছন্দ করো, ঠিক আছে, আর সিম্পল তো লোকাল ছেলে, সাপোর্ট করতেই পারো না, আমার কিছুই নেই, ঠিক আছে, সাপোর্ট করলে আরও ভালো। আর বলছিলাম যারা চিকেন ভালোবাসো তাদের জন্য, আর পিৎজাও ভালোবাসো তাদের জন্য চিকেনের যে সমস্ত আইটেমগুলো রয়েছে পিৎজার, সবগুলোই দারুণ। আর বলছিলাম যে আর এখানে আমরোজা দাদা তো বলেই দিল, আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা ফ্ল্যাট 10% করে এখানে বসে খেলে বা পিৎজা নিলে অবশ্যই কিন্তু বলতে হবে যে আমাদের সাবস্ক্রাইবার, 3 ফরং চ্যানেলের সাবস্ক্রাইবার। আর আমরা খাচ্ছি, খেয়ে যাবো, আপনারা যখন দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবারটা মেনলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাল বেল আইকন ইয়ে টিপতে ভুলবেন না, সব প্রত্যেকটা ভিডিও দেখা যাবে। বেশ, ঠিক আছে, বাই।